হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের নতুন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়। তা হচ্ছে পদার্থের অবস্থা। দেখো, আমাদের চারপাশে অনেক রকমের পদার্থ আছে, কিন্তু আসলে কোনটা পদার্থ কি কোনটা পদার্থ না, আমরা এটাই এখনো শিওর হতে পারি না। তাহলে কোন জিনিসটা পদার্থ সেটা শিওর হওয়ার জন্য অবশ্যই আমাদের জানতে হবে যে পদার্থ কাকে বলে। দেখো, এই অধ্যায়ের আমাদের প্রথমে শিরোনামটাই হচ্ছে যে পদার্থের অবস্থা। এই জন্য আমাদের জানতে হবে যে আসলে পদার্থের যে অবস্থা আমাদের বলছে, আসলে পদার্থটা কাকে বলে। আমরা যদি পদার্থটাই না চিনি তাহলে পদার্থের অবস্থা তো দূরের কথা। ঠিক আছে, তাহলে দেখো পদার্থ কাকে বলে, যে বস্তুর নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে, তাকে পদার্থ বলে। তোমাদের নবম দশম শ্রেণী তোমাদের বইয়ের সংজ্ঞা অনুসারে দিলাম যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। অথবা তোমরা এটাও দিতে পারো, যার নির্দিষ্ট ভর আছে, আকার আছে এবং জায়গা দখল করে তাকেও পদার্থ বলে, এটাও হয়। তাহলে এখন কোনটা পদার্থ? দেখো, আমি এখানে আমার ডাস্টারটা কল্পনা করি। তাহলে দেখো, আমি যদি সাপোজ এটা একটা তল, আমি এই তলের উপরে আমার এই ডাস্টারটা রেখে দিলাম। দেখো, সে জায়গা দখল করছে, অবশ্যই সে জায়গা দখল করছে। আচ্ছা, দেখো আমাদের এখানে কিন্তু দুইটা শর্ত দিছি, যে ভর থাকবে এবং জায়গা দখল করবে। কেউ যদি দুইটা শর্তের যে কোনো একটা শর্তই পূরণ করে তাহলে তাকে আমরা পদার্থ বলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এটা কি, এটা দেখো আমি এখানে রাখলাম। এটা কি পদার্থ, এটা তরল নাকি কঠিন সেটা পরে দেখতেছি। আগে আমরা পদার্থের সংজ্ঞাতে যাই, যে যার নির্দিষ্ট ভর এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। ঠিক আছে, দেখো তাহলে আমি এই বস্তুটাকে এখানে রাখলাম। রাখার পরে দেখো সে কিন্তু জায়গা দখল করছে। অবশ্যই সে এখানে থাকার পরে সে এইটুকু জায়গা দখল করে নিছে এবং এটার একটা নির্দিষ্ট ওজন আছে। আমি যখন একে মিটারের উপরে উঠে দেবো তখন একে স্কেলে একটা মাপ দিবে, সে 100 গ্রাম হোক বা 50 গ্রাম হোক বা যাই হোক না কেন, তার একটা নির্দিষ্ট ওজন থাকবে। তাহলে দেখো এই বস্তুটার নির্দিষ্ট ওজন আছে এবং জায়গা দখল করছে, তাহলে এই বস্তুটাকে আমরা পদার্থ বলতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা পদার্থর সংজ্ঞাটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে পদার্থ কাকে বলে, যে বস্তুর নির্দিষ্ট ওজন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে পৃথিবীতে তো অনেক কিছুই আছে, কিন্তু এই পদার্থ এখন কত প্রকার? পদার্থ কি এই যত রকমের জিনিস আছে তত প্রকার, নাকি কত প্রকার? দেখো, আমাদের এই যে পদার্থ দিয়ে আছে, এই পদার্থটা হচ্ছে মূলত 3 প্রকার। কি কি পদার্থ? দেখো, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ, তুমি যেটাই বলো না কেন। তাহলে পদার্থ কত প্রকার? পদার্থ হচ্ছে অনলি 3 প্রকার। দেখো, আর একটা অবস্থা যদিও বিজ্ঞানীরা এখন কল্পনা করতেন, সেটা হচ্ছে প্লাজমা। ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত ওটা গবেষণাধীন আছে। কিন্তু এই 3টা হচ্ছে একদম শিওর। কেউ যদি বলে যে পদার্থের অবস্থা কত প্রকার, তাহলে তুমি সরাসরি বলে দেবে 3 প্রকার। ঠিক আছে, দেখো তাইলে কি, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। এখন আমাদের আসলে জানতে হবে যে কঠিন পদার্থ কাকে বলে, তরল পদার্থ কাকে বলে এবং গ্যাসীয় পদার্থ কাকে বলে। তাহলে চলো আমরা দেখি যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে, যে কোনটা তরল পদার্থ, কোনটা গ্যাসীয় পদার্থ কিংবা কোনটা কঠিন পদার্থ। দেখো, আমরা প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা সংজ্ঞা আমরা এখানে উঠে নিয়েছি। এখানে দেখো লেখা আছে যে কঠিন পদার্থ। কঠিন পদার্থ কাকে বলে? যে সকল পদার্থের নির্দিষ্ট ওজন, আকার ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। ঠিক আছে, তাহলে তুমি দেখো তোমার আশেপাশে কারা এই শর্তগুলো পূরণ করে। যে সকল পদার্থের নির্দিষ্ট ওজন আছে, আকার থাকবে এবং আয়তনও আছে, তাদেরকে কি বলা হয়? কঠিন পদার্থ বলা হয়। যেমন ইট, লোহা, চেয়ার এবং বরফ। ইটের কিন্তু একটা নির্দিষ্ট ওজন আছে, তুমি তাকে যে স্থানে রেখে দিবে সে ওইটা গ্রহণ, মানে সেই জায়গাটা দখল করলো এবং তার একটা নির্দিষ্ট আয়তন থাকবে। ঠিক আছে, তাহলে দেখো চেয়ারের ক্ষেত্রেও একই শর্ত এবং বরফটাও কিন্তু একই। বরফের নির্দিষ্ট ওজন আছে, আকার আছে এবং সে জায়গা দখল করবে।
আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কঠিন পদার্থগুলো আমাদের তিনটা শর্তই পূরণ করে, যে যার ওজন থাকবে, আকার থাকবে এবং আয়তন থাকবে। তিনটা শর্তই যারা পূরণ করবে তাদেরকে আমরা বলবো কঠিন পদার্থ। তাহলে তরল পদার্থ কাকে বলে? দেখো, যে সকল পদার্থের নির্দিষ্ট ওজন ও আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, যে সকল পদার্থের নির্দিষ্ট ওজন ও আয়তন আছে বা আকার নেই তাদেরকে বলা হয় তরল পদার্থ। যেমন পানি, মধু, তেল ইত্যাদি। আকার বলতে এখানে কি বুঝেছি? দেখো, এইটা আবার একটা কঠিন পদার্থ, এর কিন্তু একটা নির্দিষ্ট আকার আছে। দেখো, তাকে যদি তুমি এখানে এইভাবে রেখে দাও, সে এইভাবেই থাকবে। তুমি যাকে এখানে, তুমি এই বস্তুটাকে যেখানেই নিয়ে যাও না কেন, সে এইভাবেই থাকবে, মানে তার একটা নির্দিষ্ট আকারে সে থাকবে। কিন্তু তুমি যদি তরল পদার্থকে আমি যদি এখানে ঢেলে দিই, সে কিন্তু গড়ে চলে যাবে, মানে তার নির্দিষ্ট কোনো আকার থাকবে না। তুমি যে পাত্রে নিতে চাইবে তাকে সেই পাত্রেই নেওয়া যাবে, ঠিক আছে, এবং ওই পাত্রের আকারই ধারণ করবে। তাহলে তার নির্দিষ্ট কোনো আকার থাকবে না, কিন্তু ওজনও থাকবে এবং আয়তনও থাকবে। তাহলে তোমার পরিবেশের চারপাশে দেখো যে যারা এই দুইটা শর্ত পূরণ করে, যে ওজন থাকবে এবং আয়তন থাকবে কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকবে না, তাদেরকে বলা হয় তরল পদার্থ। আর গ্যাসীয় পদার্থ কারা? গ্যাসীয় পদার্থ হচ্ছে যাদের শুধু নির্দিষ্ট ওজন থাকবে, তাদের আকারও থাকবে না এবং আয়তনও থাকবে না, জায়গা তো দখল করবেই না। দেখো, আমি এখানে যে দাঁড়িয়েছি, আমার চারিপাশে কিন্তু বাতাস আছে বা গ্যাসীয় পদার্থ। এই বাতাসই কিন্তু একটা গ্যাসীয় পদার্থ। এই যে বাতাস, সে কিন্তু আছে, কিন্তু কোনো, সে যদিও জায়গা দখল করে আছে কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না, তার মানে কি সে জায়গা দখল করে না, কিন্তু তার নির্দিষ্ট একটা ওজন আছে। তোমরা যদি এটা এক্সপেরিমেন্ট করার জন্য যদি তোমরা একটা একদম হাওয়া, যেগুলোতে পাম্প নাই ফুটবল, যদি একদম চোপসা ফুটবলকে তুমি যদি হাওয়া দেওয়ার আগে ওজন করো এবং হাওয়া দিয়ে যদি ওই ফুটবলকে ওজন করো, তাহলে দেখবা যে 1-2 গ্রাম হলেও কম বেশি হবে। এই যে 1-2 গ্রাম কম বেশি হলো, এই ওজনটা আসলে কোথা থেকে? অবশ্যই বাতাসের একটা নির্দিষ্ট ওজন আছে, কিন্তু তার আকারও থাকবে না এবং আয়তনও থাকবে না। এই ছিল আমাদের বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের সংজ্ঞা এবং তাদের শর্তসমূহ। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে পদার্থের গতিতত্ত্ব, ঠিক আছে, পদার্থের গতিতত্ত্ব, ব্যাপন, কিভাবে একটা পদার্থ সরে যায়, আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে আগামী ক্লাস দেখার জন্য স্বাগতম জানানো হইল। আসসালামু আলাইকুম। শেষ।